আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে। বিশ্বকাপের আগ মুহূর্তে তাসকিন আহমেদকে নিয়ে বড় দুশ্চিন্তায় পড়ে গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। পাঁজরের চোট পেয়ে বিশ্বকাপে অনিশ্চয়তার শঙ্কায় ডানহাতি এই পেসার। তবে দলের এই অন্যতম বোলারের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবে বিসিবি। তাসকিনের সুস্থতায় দরকার হলে আমেরিকার ডাক্তারদের সঙ্গেও আলাপ করবে বাংলাদেশ। রোববার বিকালে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই তথ্য জানিয়েছেন বিসিবি সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। তিনি জানালেন, আপাতত তাসকিনের রিপোর্ট পাবার জন্য অপেক্ষায় আছেন তারা। বোর্ড প্রধান বলেছেন, আমরা কাল সকালে রিপোর্ট পাবো। এরপর দেখতে হবে সুস্থ হতে কতদিন লাগতে পারে। সাধারণত 2 থেকে 3 সপ্তাহ লাগে। এখন তার কতটা সময় লাগে সেটা আমরা দেখব। যদি 2 সপ্তাহ হয় তাহলে কি করব, অথবা 3 সপ্তাহ হলে কি করব, এসব দেখতে হবে। দরকার পড়লে আমরা আমেরিকার ডাক্তারদের সঙ্গে আলাপ করব। তার আগে আগামীকালের রিপোর্টের জন্য অপেক্ষা করছি। এদিকে ম্যাচ শেষে মিরপুর শেরেবাংলা থেকে বের হবার সময় নিজের চোট নিয়ে তাসকিন নিজেও জানালেন অনিশ্চয়তার কথা। বিশ্বকাপে খেলতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে তাসকিন বলেছেন, এখনই কোনো কিছু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। রিপোর্টটা আসেনি, আসলে বলতে পারবো। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচের আগে চোট পাওয়ায় মাঠে নামতে পারেননি তাসকিন। জানা যায় চতুর্থ টি-20তে বোলিং করতে গিয়ে পাঁজরে টান লেগেছিল তাসকিনের। সেই চোট আজও অনুভব করায় খেলানোর ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট। মাঠ থেকেই তাকে পাঠানো হয় হাসপাতালে, করানো হয় স্ক্যান। তবে স্ক্যানের রিপোর্ট এখনও না মিললেও তাসকিন যে অস্বস্তিতে আছেন সেটা বোঝা যায় স্পষ্ট। তাসকিনের অস্বস্তি মানে গোটা বাংলাদেশেরই অস্বস্তি। কেননা বিশ্বকাপে বাংলাদেশ দলের মূল বোলার যে তিনি, ছন্দেও আছেন যথেষ্ট। জিম্বাবুয়ের বিপক্ষে 4 ম্যাচ খেলেই সিরিজ সেরার পুরস্কার নিজের করে নিয়েছিলেন তাসকিন। 4 ম্যাচে তার শিকার 8টি উইকেট, ইকোনমিও ছিল দারুণ 4.59। সেই তাসকিন যদি বিশ্বকাপে না যেতে পারেন তাহলে বড় বিপদেই পড়বে টিম টাইগার্স। এদিকে লঙ্কা প্রিমিয়ার লিগের দল ডাম্বুলা ওরার মালিকানা সত্ত্ব কিনে নিয়েছে ইম্পেরিয়াল স্পোর্টস গ্রুপ। স্পোর্টস গ্রুপটির মালিক 2 বাংলাদেশি উদ্যোক্তা তামিমুর রহমান এবং গোলাম রাকিব। ফ্রাঞ্চাইজিটি ডাম্বুলা থান্ডার্স নামে মাঠ মাতাবে আগামী মৌসুমের এলপিএলে। যুক্তরাজ্যের বাজারে 2 সফল ব্যবসায়ী তামিমুর রহমান ও গোলাম রাকিব শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে বিনিয়োগ করেছেন। তারা তাদের স্বনির্মিত কোম্পানি ইম্পেরিয়াল স্পোর্টস গ্রুপের অধীনে ডাম্বুলা ফ্রাঞ্চাইজির মালিকানা অধিকার কিনেছে। ফ্রাঞ্চাইজি নিলামের আগে ডাম্বুলা ইতোমধ্যে 6টি চুক্তিও স্বাক্ষর করেছে। তারা হলেন দুশান হেমন্তা, প্রবীণ জয়বিক্রমা, নুয়ান থুসারা, দিলশান মাদুশঙ্কা, ইব্রাহিম জাদরান ও মুস্তাফিজুর রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন লঙ্কান অ্যাথলেট ম্যানেজার আমিলা কালুকালাগে। ধারণা করা হচ্ছে মুস্তাফিজকে সরাসরি চুক্তিতে 70,000 মার্কিন ডলারে দলে নিয়েছে ডাম্বুলা থান্ডার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 85 লক্ষ টাকা।